2024 সালে সিঙ্গাপুরে 6.7 মিলিয়ন টন আবর্জনা বর্জ্য উৎপাদন হয়। এর অর্ধেকই ফেলা হয় সিঙ্গাপুরের একমাত্র ময়লা আবর্জনা ফেলার নির্ধারিত সেমাকাও দ্বীপে, যার 90% জায়গা ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে। কিন্তু এত ছোট জায়গা থাকা সত্ত্বেও তারা সম্পূর্ণ ময়লার 55% রিসাইক্লিং করে এবং বাকি 42% জায়গা থেকে আবর্জনা থেকে শক্তি উৎপাদন করে। এসব আবর্জনা পুড়িয়ে যেসব এশ বা ছাই উৎপাদন হয় তা রাস্তা মেরামত এবং সমুদ্র থেকে নতুন জমি উদ্ধারে ব্যবহার করা হয়। স্ক্যান্ডিনেভিয়ার দেশ সুইডেন। বিভিন্ন দেশ আবর্জনা নিয়ে ভীষণ অস্বস্তিতে। সেখানে সুইডেন আবর্জনা পরিণত করেছে গোল্ডে। ঠান্ডার দেশ সুইডেন উষ্ণতার 20% চাহিদা পূরণ করে তাদের ওয়েস্ট টু এনার্জি প্রজেক্ট থেকে। অন্য দেশের আবর্জনা নিয়ে তারা বছরে 100 মিলিয়ন ইউরো আয় করে থাকে, মাত্র 43 ইউরো চার্জ ধরে। তাদের এই অভাবনীয় প্রক্রিয়ায় 99% আবর্জনা রিসাইকেল করতে পারে। স্ক্যান্ডিনেভিয়ার আরেকটি দেশ নরওয়ে। সেই সুইডেনের মতোই অন্যান্য দেশ থেকে অর্থের বিনিময়ে আবর্জনা গ্রহণ করে। বাছাইকরণ ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টের মাধ্যমে সংগৃহীত আবর্জনা থেকে তাদের দেশের জনগণের জন্য প্রয়োজনীয় এনার্জি তারা মেটায় এবং বাৎসরিক প্রায় 300 মিলিয়ন ইউরো লাভ করে থাকে। দেখুন কত চমৎকারভাবে তারা ময়লাগুলো আবর্জনাগুলো সংগ্রহ করছে এবং এই ময়লা আবর্জনা একটা নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত জায়গায় নিয়ে যায় এবং নির্ধারিত টেম্পারেচারের মাধ্যমে তারা একটা প্রক্রিয়ায় নিয়ে যায়। বন্ধুরা, নরওয়ের এই প্রক্রিয়ার পরবর্তী ধাপ হচ্ছে নর্দার্ন লাইটস প্রজেক্ট, যার মাধ্যমে নরওয়ের ও ইউরোপিয়ান বিভিন্ন দেশের উৎপন্ন হওয়া কার্বন ডাই অক্সাইডের স্থানান্তর এবং স্থায়ীভাবে এটাকে তারা সংরক্ষণ করে। 2025 সনে এ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এই সিস্টেমটায় যে আবর্জনা প্রক্রিয়াজাত হচ্ছে এটা খুব ভীষণ এর চাহিদা বেড়ে যায় এবং এর জনপ্রিয়তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করলেই দেখি এই প্রক্রিয়াটা অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ এই তাদের অভিজ্ঞতা থেকে এটা সংগ্রহ করতে চাচ্ছে। সম্মানিত বন্ধুরা, এটা চমৎকার একটা প্রজেক্ট। যে ময়লা আবর্জনা রিসাইক্লিং দক্ষিণ কোরিয়ান জনগণের জীবনের অংশ। ভিডিওতে যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন তিনি বোঝাচ্ছেন কিভাবে খাবারের উচ্ছিষ্ট অংশ নির্ধারিত জায়গায় ফেলতে হবে এবং কার্ড ব্যবহার করে পরিমাণ অনুযায়ী এই ময়লার জন্য ফি দিতে হবে। এই ময়লা আবর্জনাগুলো অত্যাধুনিক মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। দেখে মনে হয় ময়লা আবর্জনার সঠিক ব্যবস্থাপনা ওদের সংস্কৃতির অংশ। চায়না দ্রুত আধুনিকরণের সাথে সাথে তাদের বাৎসরিক আবর্জনা 8 to 10% বৃদ্ধি পায়। চায়না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বর্জ্য উৎপাদক দেশ। বছরে 220 মিলিয়ন টন বর্জ্য তারা সংগ্রহ করে এবং প্রক্রিয়াকরণ অনেক কষ্টসাধ্য হলেও চায়নার কর্মঠ নাগরিকদের কারণে এটা সম্ভব হয়। চায়নাদের ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টের মাধ্যমে বাৎসরিক 480 গিগাওয়াট বৈদ্যুতিক এনার্জি তৈরি করে। এই ফ্যাক্টরিগুলোতে
আধুনিক আবর্জনা পোড়ানো হয় এবং অবশিষ্ট পদার্থ এবং ছাই রিসাইকেল করে ব্যবহার করা হয়। এই প্ল্যান্টগুলোর আশেপাশে আধুনিক নগর গড়ে উঠেছে। এগুলো এমনভাবে গড়ে উঠেছে যে বোঝাই যায় না যে নিকটে কোনো আবর্জনার প্ল্যান্ট আছে, সেখানে না আছে কোনো দূষণ, না আছে স্বাস্থ্যের ঝুঁকি। যা দেখছেন সেটি জাপানের টোকিওতে প্রথমবারের মতো রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা সংগ্রহ করার বিশ্বকাপ, যার নাম স্পোগমি, যেটি খেলা এবং আবর্জনা এই দুটি জাপানি শব্দের কম্বিনেশন। 2023 সালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 21টি দেশ থেকে অংশগ্রহণকারীরা 90 মিনিট ধরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা সংগ্রহ করে। এই প্রতিযোগিতার পরিচালক উনুসান বলেন কিভাবে এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা ও তৎপরতার সৃষ্টি হয়। এই প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন হন ইংল্যান্ড। সমাপনী বার্তা ছিল ময়লা সংগ্রহ একটি খেলা নয়।